শতরূপ ঘোষ, এই দীপশিতা ধর এবং যারা আজকে লাফালাফি করছেন হকার উচ্ছেদ নিয়ে, সত্যিকারের হকারি করে দেখুন একদিন শিয়ালদা থেকে একদম ধরবেন, শিয়ালদা থেকে সোজা চলে যাবেন শান্তিপুর লোকাল ধরে শান্তিপুরে, কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগরে, সারাদিন করুন। ভোরবেলায় উঠে মাল রেডি করে, বাদাম ভরে প্যাকেটের মধ্যে, ছোলা ভরে, তারপরে মোটামুটি খাওয়া দাওয়া করে সকালবেলায় 9টা-10টার মধ্যে ট্রেন ধরে বেরিয়ে পড়ে, বাড়ি ফেরে 8টা-9টায়। একদিন করে দেখান তো, তাহলে বুঝবো আপনাদের হকারের প্রতি প্রেম আছে, হকারের কষ্টটা আপনারা বোঝেন, হকারের যন্ত্রণাটা আপনারা বোঝেন। যারা আজকে বড় বড় কথা বলছেন কারা হকার কারা হকার না, সেগুলো কি আমরা জানি না? আমরা কি ইউকে লন্ডন থেকে এসেছি? চিরকাল রেলের জমি দখল করে ব্যবসা করবেন? রেল তো আপনাদের থেকে ভাড়া নেয়নি। আজকে আপনাদেরকে তাহলে কেন রেল পুনর্বাসন দেবে, আপনাদেরকে অন্য জায়গার ব্যবস্থা করে দেবে? আপনাদের থেকে যদি রেল ভাড়া নিত, আপনারা যদি রেলের থেকে জমিটা লিজে নিতেন, এগ্রিমেন্ট থাকতো যে আপনাকে 30 বছরের জন্য 25 বছরের জন্য রেল এই জমিটা ব্যবহার করতে দিচ্ছে, ব্যবসা করতে দিচ্ছে, কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই আপনাকে তুলে দিচ্ছে বেআইনিভাবে, তখন সেটা বেআইনি হতো। গত কয়েকদিন ধরে দেখছি আমার ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করছেন আপনারা যে হকার উচ্ছেদ নিয়ে আমি কেন কোনো কথা বলছি না, কেন ভিডিও করছি না, কেন কোনো মন্তব্য করছি না, কেন চুপ করে রয়েছি, যেখানে গরিব মানুষের রুজি রুটি বন্ধ হয়ে যাচ্ছে, গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে, সেখানে আমি কেন চুপ করে রয়েছি। অনেকেই আবার কমেন্টে বলেছেন আমি বিজেপির দালাল, বিজেপির দালালি করি, বিজেপি আমাদেরকে টাকা দেয় সেই জন্য আমি মুখ বন্ধ করে রেখেছি, গরিব মানুষের কথা, খেটে খাওয়া মানুষের কথা আমরা ভাবি না। আজকে আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব, আর এই হকার উচ্ছেদের বিষয় নিয়েও আমি কথা বলবো। একটু মন দিয়ে শুনবেন, ভালো করে শুনবেন, কান খুলে শুনবেন একটু বিষয়গুলো। আপনারা আমার কথাগুলোর সঙ্গে সহমত নাই হতে পারেন, কিন্তু আমি যে কথাগুলো বলবো সেই কথার ভিত্তিতে আপনারা যুক্তি দিয়ে আমাকে কমেন্টে বলবেন যে আমি কোনটা ভুল কথা বলেছি। প্রথম কথা হচ্ছে, বিজেপির থেকে আমি একটা পয়সা আজ পর্যন্ত নিইনি, না তো ভোটের আগে নিয়েছি না ভোটের পরে নিয়েছি। বিজেপির নেতাদের সঙ্গে আমার অনেক নেতাদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, তার কারণ একটা সময় আমি বিজেপির দায়িত্বে ছিলাম, যুব মোর্চার স্টেট কমিটির মেম্বার ছিলাম আমি বিজেপিতে 2021-এর আগে। তারপরে আমি সেই পদ ছেড়ে দিয়েছি। আমি বিজেপির বর্তমানে কোনো দায়িত্বে নেই, আমি বিজেপি দলটাও করি না। আমি বিজেপি দলটাকে সমর্থন করি, কারণ বিজেপির যে আদর্শ, বিজেপির যে আইডিওলজি, বিজেপির যে নীতি, সেই নীতিকে আমি সমর্থন করি, আমি ভালোবাসি। আমার মতের সঙ্গে বিজেপির মতের মিল রয়েছে, সেই কারণে আমি বিজেপির হয়ে কথা বলি, বিজেপিকে সমর্থন করি। তার মানে এটা নয় যে আমি বিজেপির সব কিছুকেই সমর্থন করি। আমি বিজেপির মুখপাত্র না, আমি দলের কোনো নেতা না, দলের কোনো পদাধিকারী না যে বিজেপির সব কিছুকেই আমি ভালো বলবো। যারা আপনারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা এই বিষয়টা খুব ভালো করেই জানেন, আমি অনেক বিষয় নিয়েই বিজেপির সমালোচনা করি, একেবারে খোলামেলা সমালোচনা করি। আগে সমালোচনা করেছি তৃণমূল কংগ্রেসের পরিবর্তনের জন্য, বিজেপির সমালোচনা করি যাতে বিজেপি সঠিক পথে চলে। বিজেপি তাই সেই ভুলগুলো যেগুলো নিজেরা চোখে দেখতে পায় না, মানুষ কি ভাবছে সেই বিষয়গুলো নিয়ে আমি তুলে ধরি, যাতে বিজেপি নেতারা সেটা দেখেন, সেটার উপরে কাজ করেন, সেই ভুলগুলো সংশোধন করেন, বিজেপি যাতে লাইনে থাকে, লাইনচ্যুত না হয়, সেই বিষয় নিয়ে আমি ভিডিও করি, আমি কথা বলি, বিজেপিরও সমালোচনা করি, বিজেপি নেতাদেরও আমি সমালোচনা করি। এখন আসি হকার উচ্ছেদের প্রসঙ্গে। হকার যারা রয়েছেন তারা কারা, আসলে হকার কারা, এটা আগে আপনাদেরকে বুঝতে হবে। আমার পরিচিত অনেকেই রয়েছে, আমার ভাই রয়েছে পরিচিত অনেকেই, ভাইয়ের মতো আর কি, একেবারে খুব ভালো সম্পর্ক, বন্ধু ভাই, আপনারা তো বন্ধুদের বলি ভাই কেমন আছি, সেই ভাই, মানে মায়ের পেটের ভাইয়ের কথা বলছি না, কিন্তু খুবই ভালো সম্পর্ক। তার বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে আমাকে আগে নিমন্ত্রণটা করে, সেরকম সম্পর্ক। একসঙ্গে মানে ছোটোবেলা থেকে বড় হয়েছি, একই স্কুলে পড়াশোনা করেছি, হকারই করে খায়। তো হকার কারা এটা তো আপনাদেরকে বুঝতে হবে। হকার কখনো কোনো জায়গা দখল করে দোকানদারি করেন না। হকার হচ্ছে যে ফেরিওয়ালা, যে ঘুরে ঘুরে বিক্রি করে। ট্রেনের মধ্যে আপনারা যখন লোকাল ট্রেনে বা এক্সপ্রেস ট্রেনে, যে কোনো ট্রেনে আপনারা যখন যাত্রা করেন, ওই যে গলায় বাদামের ঝুড়ি ঝুলিয়ে, ছোলার ঝুড়ি ঝুলিয়ে যারা বিক্রি করছে, খেলনা যারা বিক্রি করছে, তারা হকার। এই কামরা থেকে ওই কামরা ছুটে যাচ্ছে হাতে মাল নিয়ে, লোকাল ট্রেনে দেখছেন বাদাম, ডালমুট, ছোলা, চাল ভাজা, চিড়ে ভাজা, চানাচুর সমস্ত ঝুলিয়ে প্যাকেট নিয়ে দেখবেন অনেক ওজন থাকে, হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে তারা ঘুরে 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 বিক্রি করছে, বাদাম 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 বাদাম, ডালমুট ডালমুট বিক্রি করছে। এরা হচ্ছে হকার। এরা রেলের সম্পত্তি দখল করেনি, এরা রেলের জমি দখল করেনি, এরা হকারি করছে। এরা বাড়িতে মাল তৈরি করে নিয়ে আসে, প্যাকেট করে নিয়ে আসে, প্যাকেট করে ট্রেনে ওঠে, ট্রেনে উঠে মানুষের কাছে চিৎকার চেঁচামেচি করে এই বগি থেকে ওই বগি, জীবনের রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেন থেকেও নামতে হয়। তার কারণ অনেক প্ল্যাটফর্মে ট্রেন মানে 1 মিনিটও দাঁড়ায় না,
তার মধ্যে ওই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি, মানুষ নামছে, হুড়হুড়িয়ে নামছে, মানুষ উঠছে, তার মধ্যে তাদেরকে নামতে হয়, চলন্ত ট্রেন থেকে নেমে পরের বগিতে উঠতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে অনেক হকার এরকম রয়েছে যারা এই ওঠানামা করতে গিয়ে বড় দুর্ঘটনায় মারা গেছেন, তাদের পরিবার ভেসে গেছে। তারা হচ্ছে হকার, এরা প্রকৃত হকার, এদেরকে আপনি হকার বলতে পারেন। যারা রেলের জমি দখল করে রয়েছে, প্ল্যাটফর্মের ওপরে 40 বছর ধরে, 30 বছর ধরে দখল করে দোকানদারি করছে, রেল তো এদের থেকে 1 টাকাও নেয়নি। রেল কি এদের থেকে ভাড়া নিয়েছে? 1 টাকা মাসে ভাড়া নিয়েছে? নিয়েছে। কারা নিয়েছে? তৃণমূলের নেতারা নিয়েছে। আগে সিপিএমের নেতারা নিত, সিপিএমের যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়ন টাকা নিত, এরপরে তৃণমূলের ইউনিয়ন, তৃণমূলের নেতারা টাকা নিত তাদের থেকে। রেল কিন্তু 1 টাকাও নেয়নি। কোনো মানে এই যারা রেলের জমি সম্পত্তি দখল করে দোকানদারি করেছেন, যারা নিজেদেরকে এখন হকার বলে দাবি করছেন, তারা রেলকে 1 টাকা দেয়নি, রেল তাদের থেকে 1 টাকা ভাড়া নেয়নি। এই যে আপনারা 30-40 বছর ধরে ব্যবসা করেছেন, তার মানে কি আপনারা চিরকাল রেলের জমি দখল করে ব্যবসা করবেন? রেল তো আপনাদের থেকে ভাড়া নেয়নি। আজকে আপনাদেরকে তাহলে কেন রেল পুনর্বাসন দেবে? আপনাদেরকে অন্য জায়গার ব্যবস্থা করে দেবে। আপনাদের থেকে যদি রেল ভাড়া নিত, আপনারা যদি রেলের থেকে জমিটা লিজে নিতেন, এগ্রিমেন্ট থাকতো যে আপনাকে 30 বছরের জন্য, 25 বছরের জন্য রেল এই জমিটা ব্যবহার করতে দিচ্ছে, ব্যবসা করতে দিচ্ছে, কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই আপনাকে তুলে দিচ্ছে বেআইনিভাবে, তখন সেটা বেআইনি হতো। জমি সরকারের, রেলের জমি, সেখানে আপনি জোর করে রয়েছেন, আপনি 1 টাকা ভাড়া দেননি, আপনি এত বছর ব্যবসা করেছেন, আপনি ব্যাকআপ কোনো ব্যবস্থা করেননি, আপনি এত বছর ধরে ব্যবসা করে আপনি অন্য জায়গায় একটা দোকান কিনে রাখতে পারেননি, ব্যবস্থা করতে পারেননি যে আজ নয় হোক কাল, না হোক পরশু, যে কোনো সরকার আসবে, সরকার বদলাবে, বা রেল যখন উন্নতি করার চেষ্টা করবে, রেলের প্ল্যাটফর্ম যখন বড় করবে, স্টেশনটা যখন আরও বড় হবে, নতুন লাইন হবে, রেলের উন্নতি হবে, তখন এইগুলো ভাঙতে হবে দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে। এগুলো তো ভেবে আপনাদের ব্যাকআপ ব্যবস্থা করা উচিত ছিল, বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল। সেগুলো তো আপনারা অনেকেই করেছেন, অনেকে তারপরেও ক্ষীর খাওয়ার চেষ্টা করছেন। সিপিএম আপনাদেরকে হাওয়া দিচ্ছে, তৃণমূল আপনাদেরকে হাওয়া দিচ্ছে, কংগ্রেস আপনাদেরকে হাওয়া দিচ্ছে, যারা আপনাদের থেকে তোলা তুলতো প্রতি মাসে, আপনাদের থেকে ভাড়া নিত ওই ছোট্ট দোকানটার জন্য। আবার এরকম আমি দেখেছি রেলের জমি দখল করে 4টে-5টা দোকান বানিয়ে ফেলেছে। রেলের জমি 1 টাকা দিয়েও কেনেনি, শুধুমাত্র দোকান ঘর করে ফেলেছে। তৃণমূল নেতাদেরকে ধরে, তৃণমূল নেতাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে রেলের জমি দখল করে 3-4টে দোকান করে রেখেছে। সেই দোকান নিজেরাও চালায় না, ভাড়া দিয়ে দেয়। মাস গেলে 50-60 হাজার টাকা ভাড়া তোলে। তারা নাকি গরিব, খেটে খাওয়া মানুষ, তারা নাকি দিন আনে দিন খায়, গরিব হকার, তারা এখন চিৎকার চেঁচামেচি করছে। এরকম অনেকেই রয়েছেন, আপনারা নিজেদের চোখে দেখেছেন। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো তো মিথ্যে নয়। আপনারা তো সবাই রাস্তাঘাটে বেরোন, আপনারা সবাই ট্রেনে বাসে চাপেন, স্টেশনে যান, প্ল্যাটফর্মে যান, আপনাদের আশেপাশেও হকার রয়েছে। এরা তো কোনোভাবেই হকার না, এরা হকারই করে না। তাহলে আমি যখন দেখছি রেলের জমির, রেল পুনরুদ্ধার করছে, রেল যখন উন্নয়নের জন্য আপনি স্টেশনে গিয়ে একটা যে দোকান দখল করে রেখেছে সেই দোকানের সামনে আপনি দাঁড়াবেন, আপনাকে সেই দোকানদার তাড়িয়ে দেবে। দোকানের সামনের থেকে শুনুন, যেন বাপের জায়গা। রেলের প্ল্যাটফর্মে আপনি দাঁড়িয়ে রয়েছেন, আপনি টিকিট কেটে ট্রেনে চাপবেন, কিন্তু ওই দোকানের সামনে দাঁড়িয়ে থাকলে আপনাকে বলবে সরুন এখান থেকে। এটা কি আমি মিথ্যা কথা বলছি? আপনাদের অনেকেরই অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতা আমারও রয়েছে, আমারও এই অভিজ্ঞতা হয়েছে। রেলের জমিতে দোকান করে মাস গেলে 1 থেকে 1.5 লাখ টাকা রোজগার করে, ন্যূনতম 1 থেকে 1.5 লাখ টাকা রোজগার করে। এরকম অনেক দোকানদারকে আমি ব্যক্তিগতভাবে চিনি। এরা কেউ খেটে খাওয়া, দিন আনে দিন খাওয়া মানুষ না। ওই যারা বললাম হকারি করে, ট্রেনে মানে এই বগি থেকে ওই বগি ছোটাছুটি করে, রেলের কোনো সম্পত্তি দখল করেনি। হাত ব্যথা হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়, রাতের বেলায় না ঘুমাতে পারে না, হাতে শিরা টনটন করে। একদিন করে দেখবেন, যারা এই সিপিএমের মাকু ফাকুরা চিৎকার চেঁচামেচি করছেন, যারা তোলাবাজি করেছেন, তোলা তুলেছেন, এই প্ল্যাটফর্মের দোকানগুলো ভাড়া দিয়েছেন, যারা এখন চিৎকার চেঁচামেচি করছেন, এই হকার উচ্ছেদের নামে যে কান্নাকাটি করছেন, আপনারা সত্যিকারের একদিন হকারি করে দেখবেন। একদিন ওই গলায় ছোলা, সেদ্ধ ছোলা, কাঁচা ছোলা নিয়ে, ঘটি গরম নিয়ে, ঝালমুড়ি নিয়ে একদিন ট্রেনের এই বগি থেকে ওই বগি, একদম শিয়ালদা থেকে উঠবেন। শিয়ালদা থেকে শতরূপ ঘোষকে আমি বলছি, শতরূপ ঘোষ, এই যে তারপর ওই কালো করে মেয়েটার যে রয়েছে দীপশিতা ধর,
এরা একদিন হকারি করে দেখুক, একদম শিয়ালদা থেকে উঠবে। আমি চ্যালেঞ্জ করছি, একদিন যদি করতে পারে হকারি, একটা বাদামের প্যাকেট নেবে, ওই যে মানে এক প্যাকেট না, এরকম চেন থাকে, অনেক চেন থাকে, প্রায় 5-7 কেজি ওজন থাকে, মিনিমাম 5-7 কেজি ওজন থাকে, তার বেশি ছাড়া কম হবে না। আমি দেখছি তো, ছোট থেকে দেখছি, আমরা সেই পরিবেশে বড় হয়েছি। আমাদের বাড়িতে টালির চাল ছিল, ছোট থেকে সোনার চামচ মুখে নিয়ে আমরা বড় হইনি, এখন পরিশ্রম করে নিজের যোগ্যতায় যেটা করছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু গরিব পরিবারে আমরা জন্মেছি, সেই পরিবেশে জন্মেছি। যারা হকারি করতো, রিক্সা চালাতো, তাদের মধ্যে থেকে আমরা বড় হয়েছি। আমার বাবাও একটা সময় প্রেসে কাজ করেছে, ছাপাখানা যেটা আপনারা দেখেন, সেই প্রেসে কাজ করেছে আমাদেরকে বড় করার জন্য। তো এই শতরূপ ঘোষ, এই দীপশিতা ধর এবং যারা আজকে লাফালাফি করছেন হকার উচ্ছেদ নিয়ে, সত্যিকারের হকারি করে দেখুন একদিন শিয়ালদা থেকে, একদম ধরবেন, শিয়ালদা থেকে সোজা চলে যাবেন শান্তিপুর লোকাল ধরে শান্তিপুরে, কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগরে, সারাদিন করুন। সকাল 9টায় গাড়ি ধরবেন, সন্ধ্যা 7টা, রাত 7টা-8টায়, মানে আমি যাদেরকে চিনি ওই সকালবেলায় বেরোই, ভোরবেলায় উঠে মাল রেডি করে, বাদাম ভরে, প্যাকেটের মধ্যে ছোলা ভরে, তারপরে মোটামুটি খাওয়া দাওয়া করে সকালবেলায় 9টা-10টার মধ্যে ট্রেন ধরে বেরিয়ে পড়ে, বাড়ি ফেরে 8টা-9টায়। একদিন করে দেখান তো, তাহলে বুঝবো আপনাদের হকারের প্রতি প্রেম আছে, হকারের কষ্টটা আপনারা বোঝেন, হকারের যন্ত্রণাটা আপনারা বোঝেন। যারা আজকে বড় বড় কথা বলছেন, কারা হকার কারা হকার না, সেগুলো কি আমরা জানি না? আমরা কি ইউকে লন্ডন থেকে এসছি? আমরা কি আমেরিকা থেকে এসছি? আমরা মুকেশ আম্বানির ঘরের ছেলে? আমরা বাস্তবতা দেখিনি, আমরা দারিদ্রতা দেখিনি, এগুলো দেখে বড় হয়েছি। তাই আমাদেরকে এইসব কথা বলবেন না, আমাদেরকে এইসব কথা বলে কোনো লাভ নেই। যদি সত্যি সত্যি হকার, যেদিন ওই ট্রেনে হকারি করে বেড়ানো বাদাম বিক্রেতা, ছোলা বিক্রেতা, জল বিক্রেতা, জল জল করে চিল্লে গলা ফাটিয়ে ফেলছে, যে তাকে নামিয়ে দেওয়া হয় ট্রেন থেকে, তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়, সেদিন আমি কথা বলবো, অবশ্যই বলবো, তাদের জন্য বলবো। আমি আপনাদেরকে বলছি, এই ভিডিওটা তো ইউটিউবে থাকবে, মিলিয়ে নেবেন আমার কথা, আমি সেদিন কথা বলবো। কিন্তু এই যারা দখলদারি করে রেখেছে রেলের সম্পত্তি, 30-40 বছর ধরে যারা ভোগ করেছে, তাদেরকে আমি হকার মনে করি না। তাদের সঙ্গে যেটা হচ্ছে ঠিক হচ্ছে, একেবারে সঠিক কাজ হচ্ছে, এটাই হওয়া উচিত। এটা আরও আগে করা উচিত ছিল রেলের, এখন করছে, খুব ভালো করছে, বেশ করছে, আমার পূর্ণ সমর্থন রয়েছে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনি যদি আমার সঙ্গে সহমত হন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।